তোমাদের ইলেকট্রোকেমিস্ট্রির যে অঙ্কগুলোতে বেশি প্রবলেম হচ্ছে সেই প্রবলেমগুলোর মধ্যে এই ধরনের অঙ্কগুলো একরকম। এই অঙ্কগুলো সবচেয়ে বেশি প্রবলেম হয়। এটার কারণটা আমি একটু পরেই বলবো। দেখো, আমি অঙ্কটা পড়ি, তাহলে তোমরা বুঝতে পারবে। 2 নম্বর অঙ্কটা পড়ছি। একটি ধাতব সালফেট দ্রবণের মধ্যে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 1 আওয়ার্স মানে 1 ঘন্টা ধরে চালনা করলে ক্যাথোডে 0.59 গ্রাম ধাতু সঞ্চিত হয়। প্রশ্ন হচ্ছে, ধাতুটির তুল্যাঙ্ক ভার কত? পরে তোমাদের সমস্যা হচ্ছে, অঙ্কটা তোমরা বুঝতে পারছো না। হ্যাঁ, এটা না বুঝতে পারার পিছনে যে কারণটা আছে, সে কারণটা আগে একটু সমাধান করার চেষ্টা করি, তারপরে আমরা এই অঙ্কগুলো সলভ করব। দেখো, এই অঙ্কগুলো না পারার পিছনে যে কারণটা, সেটা হলো তুল্যাঙ্ক ভার, গ্রাম তুল্যাঙ্ক ভার এবং গ্রাম মানে ভর, এদের মধ্যে সম্পর্ক কি? মানে আসলে তুল্যাঙ্ক ভার, গ্রাম তুল্যাঙ্ক ভার আর গ্রাম, এই তিনটা আসলে কি জিনিস, এটা তোমাদের কাছে একটা সমস্যা। আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই, পরিষ্কার হয়ে যাবে। অ্যালুমিনিয়াম ধাতু ধরছি, তাহলে অ্যালুমিনিয়াম এর পারমাণবিক ভর 27। তাহলে আমরা বলতে পারি এর গ্রাম পারমাণবিক ভর 27 গ্রাম। বুঝতে পারছি ব্যাপারটা? পারমাণবিক ভর এটা ফিক্সড জিনিস, এটা আমাদের দেওয়া থাকে বা পিরিয়ডিক টেবিল থেকে আমরা জানতে পারি। তাহলে অ্যালুমিনিয়ামের পারমাণবিক ভর কত? 27। তাহলে এ যদি গ্রাম পারমাণবিক ভর বের করতে যায়, তাহলে শুধু 27-এর পরে একটা গ্রাম লাগাতে হয়। অ্যালুমিনিয়ামের যোজ্যতা 3, অতএব অ্যালুমিনিয়ামের তুল্যাঙ্ক ভার যাকে ই দিয়ে চিহ্নিত করে, সূত্রটা তোমাদের মনে পড়বে, ই ইজ ইকুয়াল টু এ বাই ভি। এখানে এ মানে কি? পারমাণবিক ভর, আর ভি মানে কি? যোজ্যতা। তাহলে এই মানটা বসিয়ে দিলে, এই উপরে মানগুলো বসিয়ে দিলে আমরা কি পেয়ে যাব? এর তুল্যাঙ্ক ভার পেয়ে যাব। তাহলে 27 বাই কত? 3 সমান কত? 9। তাহলে আমরা কি বলতে পারি? 1 গ্রাম তুল্যাঙ্ক ভর বা ভার সমান কত গ্রাম হবে? 9 গ্রাম। এই জায়গাটাতে মন দাও তোমরা। দেখো, এখানে 1 গ্রাম পারমাণবিক ভর মানে কি ছিল? 27 গ্রাম। সেই রকমই এখানে 1 গ্রাম তুল্যাঙ্ক ভার কার? অ্যালুমিনিয়ামের 1 গ্রাম তুল্যাঙ্ক ভার মানে 9 গ্রাম। এই জায়গাটাতেই সবার কনফিউশন হয়। গ্রাম তুল্যাঙ্ক ভার মানে ভর নয়। 1 গ্রাম তুল্যাঙ্ক ভর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কয় গ্রাম অ্যালুমিনিয়ামকে নির্দেশ করে? 9 গ্রাম অ্যালুমিনিয়ামকে নির্দেশ করে। তাহলে তুমি বলো, যদি তোমাকে বলা হয় যে 36 গ্রাম অ্যালুমিনিয়াম সমান কত গ্রাম তুল্যাঙ্ক অ্যালুমিনিয়াম, তাহলে এখানে বুঝতেই পারছো যে আমরা যেটা জানি এখান থেকে, যে 1 গ্রাম তুল্যাঙ্ক অ্যালুমিনিয়াম মানে কত? 9 গ্রাম অ্যালুমিনিয়ামকে নির্দেশ করে। কিন্তু আমাকে কত গ্রাম মানে বের করতে হবে? 36 গ্রাম মানে কত?
তাহলে দেখো আমরা সিম্পলি করে দিতে পারবো যে আমরা ঐকিক নিয়ম যদি করি তাহলে 9 গ্রাম অ্যালুমিনিয়াম সমান 1 গ্রাম ইকুইভ্যালেন্ট বা 1 গ্রাম তুল্যাঙ্ক অ্যালুমিনিয়াম। তাহলে অতএব 1 গ্রাম অ্যালুমিনিয়াম সমান কত? 1/9 গ্রাম তুল্যাঙ্ক। তাহলে 36 গ্রাম অ্যালুমিনিয়াম মানে কত? 1 গুণ 36/9 কাটাকাটি করলে কত হলো? 4। তাহলে 4 গ্রাম তুল্যাঙ্ক। 4 গ্রাম তুল্যাঙ্ক। পরিষ্কার হয়েছে ব্যাপারটা? আমি আবার বলে দিই, 36 গ্রাম অ্যালুমিনিয়াম প্রশ্ন দেওয়া হলো, 36 গ্রাম অ্যালুমিনিয়াম মানে কত গ্রাম তুল্যাঙ্ক অ্যালুমিনিয়াম। আমরা একটু আগে বের করে দেখলাম যে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 1 গ্রাম তুল্যাঙ্ক ভার অ্যালুমিনিয়াম মানে 1 গ্রাম তুল্যাঙ্ক অ্যালুমিনিয়াম মানে কত গ্রামকে নির্দেশ করে? 9 গ্রাম অ্যালুমিনিয়ামকে নির্দেশ করে। তাহলে 36 গ্রাম মানে কতকে নির্দেশ করবে? 4 গ্রাম তুল্যাঙ্ককে নির্দেশ করবে। যদি এই জিনিসটা তোমাদের কাছে পরিষ্কার হয়ে যায় তাহলে এই অঙ্কগুলো একটাও সমস্যা নয়। মানে আমাদের প্রথম কাজ, জিনিসটা মন দিয়ে দেখো, তুল্যাঙ্ক ভার থেকে গ্রামে প্রকাশ করা, এটা আমাদেরকে খুব ভালো করে শিখতে হবে। তো তুল্যাঙ্ক ভার থেকে গ্রামে প্রকাশ করলে আমাদেরকে আগে জানতে হবে যে যে যৌগ মানে ধাতুটার আমরা তুল্যাঙ্ক ভার বের করছি তার তুল্যাঙ্ক ভার মানে কত গ্রাম, সেটা আগে আমাকে বের করে নিতে হবে। কোন ফর্মুলার মাধ্যমে? E=A/V। যদি আমি বের করে নিতে পারি তাহলে বলতে পারবো 1 গ্রাম তুল্যাঙ্ক ধাতু সমান যেটা বেরাবে অত গ্রাম। এবার বাকিটা তুমি ক্যালকুলেট করতে পারবে। এবার আমরা আসি অঙ্কতে। যে অঙ্কটা প্রথমে পড়লাম সে অঙ্কটা এবার সমাধান করব। এই অঙ্কগুলো করার জন্য যখন আমরা ইলেকট্রোকেমিস্ট্রির লাস্ট ভিডিও যেটা বলেছিলাম সেখানে একটা সূত্র বলেছিলাম স্টার চিহ্ন দিয়ে, 1 ফ্যারাডে সমান কত? 96,500 কুলম্ব কারেন্ট চালনা করলে কি হয়? 1 গ্রাম তুল্যাঙ্ক ধাতু মুক্ত হয়। ধাতু হতে পারে, অধাতু হতে পারে, যে কোনো জিনিস হতে পারে। মেন কথাটা কি, আমরা যদি কোনো তড়িৎ পরিবাহীর মধ্য দিয়ে বা তড়িৎ বিশ্লেষ্যর মধ্য দিয়ে যদি 1 ফ্যারাডে কারেন্ট মানে 96,500 কুলম্ব কারেন্টকে নির্দেশ করে, এই পরিমাণ কারেন্ট যদি আমরা পরিবহন করি তাহলে আমরা ক্যাথোডে বা অ্যানোডে 1 গ্রাম তুল্যাঙ্ক ধাতু বা অধাতু মুক্ত করতে পারবো। মন দাও জায়গাটাতে, 1 গ্রাম তুল্যাঙ্ক, আমি কিন্তু 1 গ্রাম বলিনি। একটু আগেই দেখলাম 1 গ্রাম তুল্যাঙ্ক অ্যালুমিনিয়ামের ভর কত ছিল? 9 গ্রাম। সেরকম ভিন্ন ভিন্ন ধাতুর ক্ষেত্রে 1 গ্রাম তুল্যাঙ্ক মানে ভিন্ন ভিন্ন জিনিসকে নির্দেশ করবে, কি তাই তো? এবার অঙ্কটার দিকে মন দাও। আমাকে বলেই দিয়েছে ক্যাথোডে এত গ্রাম ধাতু সঞ্চিত হয়, তাহলে আমাকে দেখতে হবে যে এখানে কত কারেন্ট পরিবহন করা হয়েছে। তো আমরা দেখি, আমরা জানি কারেন্ট মানে কিউ সমান কি? I ইন্টু টি। টি কিসে ব্যবহার করা হয়? সেকেন্ডে। তাহলে এখানে আই কত দেওয়া আছে? অ্যাম্পিয়ার 0.5 ইন্টু টাইমটা কত দেওয়া আছে? 1 ঘন্টা। তাহলে 1 ইন্টু কত? 3600 এত। তাহলে কি দাঁড়ালো? কুলম্ব দাঁড়াবে। তাহলে যদি আমরা এটাকে গুণ করি তাহলে আমাদের মানটা কত আসবে? 1800 কুলম্ব। কি পরিষ্কার হচ্ছে ব্যাপারটা? তাহলে আমি কারেন্ট কত পরিবহন করেছি? 1800 কুলম্ব। পেয়েছি কত গ্রাম ধাতু? এত গ্রাম ধাতু। কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করেছে ধাতুটির তুল্যাঙ্ক ভার কত। তার মানে তুল্যাঙ্ক ভার যদি পেতে হয় তাহলে কতটি কারেন্ট পরিবহন করতে হবে? তুল্যাঙ্ক ভার মানে গ্রাম তুল্যাঙ্ক। তাহলে যদি আমরা 1 ফ্যারাডে কারেন্ট পরিবহন করি তাহলে আমরা কি পাবো? তার তুল্যাঙ্ক ভারটা পাবো। তাহলে অঙ্কটা একদম সোজা হয়ে গেল না?
যে 1800 সিসি তড়িৎ পরিবহন করলে ধাতু পাওয়া যায় কত গ্রাম? 0.59 গ্রাম। এটা পাওয়া যায়, কিন্তু আমাদের কতটা বের করতে হবে? যদি আমাদেরকে তুল্যাঙ্ক ভার বের করতে হয় বা 1 গ্রাম তুল্যাঙ্ক বের করতে হয়, তাহলে আমাদেরকে 1 ফ্যারাডে কারেন্ট চালাতে হবে। তাহলে এখানে তো কুলম্ব দেওয়া আছে, তাহলে আমরা জানি 1 ফ্যারাডে মানে কত কুলম্ব? 96,500। তাহলে আমাদের প্রশ্ন চলে আসলো 96,500 কুলম্ব তড়িৎ পরিবহন করলে ধাতু কতটি পাওয়া যায়। তাহলে ঐকিক নিয়ম করলাম, ইন্টু কত? 96,500 বাই কত? 1800। কি পরিষ্কার তো? কাটাকাটি করবে, কাটাকাটি করলে এখানে পাওয়া যাবে 31.63 গ্রাম। পরিষ্কার হয়েছে? তাহলে বলো তো এর তুল্যাঙ্ক ভার কত? তাহলে অতএব ধাতুটির তুল্যাঙ্ক ভার বা ভর সমান কত? 31.63 গ্রাম। তো আমি যেহেতু এখানে গ্রাম তুল্যাঙ্ক লেখিনি, তাই এখানেও গ্রামটা দিব না। যদি আমরা বলতাম ধাতুটির গ্রাম তুল্যাঙ্ক ভার, তাহলে আমরা বলতাম কি এত গ্রাম। ব্যাপারটা পরিষ্কার হয়েছে? আমার মনে হয় পরিষ্কার হয়ে যাবে। জায়গাটা একটু পরিষ্কার করে বুঝে নাও, অঙ্কগুলো একদম সোজা। যখনই আমাকে ধাতু মুক্তর কথা বলবে, তখন আমাকে এটা আমাদের ফর্মুলা, জানা ফর্মুলা, যে 1 ফ্যারাডে বা 96,500 কুলম্ব তড়িৎ যদি আমি কাউরির মধ্যে দিয়ে পাঠাই, তাহলে আমি 1 গ্রাম তুল্যাঙ্ক ধাতু বা অধাতু বা মৌল পাবো। এবার আমি একটু আগেই দেখালাম যে 1 গ্রাম তুল্যাঙ্ক মানে কিন্তু 1 গ্রাম নয়। 1 গ্রাম তুল্যাঙ্ক এটা একটা মাপ, এটা বিভিন্ন মৌলের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন ভরকে নির্দেশ করে, যেটা আমাদের বেরিয়ে আসবে E = A/V ফর্মুলা থেকে। পরিষ্কার সবার কাছে? ঠিক। এবার পরের অঙ্কটার দিকে যাই। বলছে অ্যাসিড মিশ্রিত জলের একটি দ্রবণের মধ্যে দিয়ে 10 অ্যাম্পিয়ার তড়িৎ 3 মিনিট 13 সেকেন্ড ধরে চালনা করলে কত পরিমাণ জল বিয়োজিত হবে? মানে জলটা কত পরিমাণ খরচ হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে, আমি 1 বাটি জল নিলাম, 1 বাটি জলের মধ্যে দিয়ে কারেন্ট পরিবহন করলে আমাদের ক্যাথোডে এবং অ্যানোডে কি হবে? একদিকে হাইড্রোজেন উৎপন্ন হবে, একদিকে অক্সিজেন উৎপন্ন হবে। কিন্তু এর মানে তো এই নয় যে সবটি জলেরই হয়ে যাবে, কিছুটার হবে। তাহলে আমাদের যে পরিমাণ অক্সিজেন বা হাইড্রোজেন তৈরি হবে, তাদেরকে যোগ করলে পেয়ে যাব কতটি জল খরচ হবে। মানে আমি শুধু একটা বিক্রিয়া দিই, তাহলে বুঝতে পারবা জলের বিক্রিয়া কি। H2O, এটা যদি আমরা তড়িৎ বিশ্লেষণ করি, তাহলে এখান থেকে কি উৎপন্ন হয়? হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, আর কি তৈরি হয়? অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। তাহলে যদি এটাকে ব্যালেন্স করতে যাই, তাহলে কি হবে? তাহলে নিশ্চয়ই এখানে ½ দিব। এটা জলের বিয়োজনের ব্যালেন্স ইকুয়েশন। এটা একদম সিম্পল ব্যাপার। তার মানে আমরা যদি বলতে পারি যে কতটি হাইড্রোজেন গ্যাস আর কতটি অক্সিজেন গ্যাস উৎপন্ন হলো, তাহলে তো বলতে পারবো দুটোকে যোগ করে যে এতটি জল খরচ হয়ে গেল। পারবো কি না? হ্যাঁ। তাহলে দেখো, এই ক্ষেত্রে একটু খেয়াল করো, আমাদের এই ক্ষেত্রে বিক্রিয়াটা একটু খেয়াল করো, ভালো করে দেখো। এই ক্ষেত্রে কত মোল হাইড্রোজেন গ্যাস আর কত মোল অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়েছে? দেখতে পাচ্ছি এর সামনে কিছু নয়, মানে 1 মোল হাইড্রোজেন গ্যাস আর কত? ½ মোল অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়েছে, কি তাই তো? হ্যাঁ। অঙ্কটা তোমাদের কাছে একদম সহজ করে করার জন্য আর একটা নিয়ম বলে দিই, এটা বইয়ে দেওয়া থাকে না। 1 ফ্যারাডে বা 96,500 এতটি কারেন্ট পরিবহন করলে যেরকম 1 গ্রাম তুল্যাঙ্ক ধাতু মুক্ত হয়, সেরকম 1 মোল ইলেকট্রনও মুক্ত হয়। এখানে তাহলে ওই নিয়মটা একটু লিখে দিই। 1 ফ্যারাডে বা 96,500 কুলম্ব তড়িৎ পরিবহনে
ইলেকট্রন মুক্ত হয় 1 মোল। এটাও একটা নিয়ম। তাহলে যেহেতু এর ক্ষেত্রে আমাদের তুল্যাঙ্ক ভার বা অন্যান্য কিছু বলে দেয়নি, তাই এই অঙ্কটা আমাদের ইলেকট্রনীয় তত্ত্ব দিয়ে করতে গেলে সহজ হবে। তাহলে দেখতে হবে এখানে ইলেকট্রনের চেঞ্জ কত। খেয়াল করো, হাইড্রোজেনের আমরা জারণ বিজারণের নিয়ম অনুযায়ী জানি এখানে কত আছে +2, এখানে কত হয়েছে 0। যেহেতু এটা ব্যালেন্স ইকুয়েশন, তাহলে অক্সিজেনের ক্ষেত্রেও তাই আসবে, এটা -2, এটা 0। তাহলে এখানে ইলেকট্রনের আদান প্রদান কত হচ্ছে দেখো তো। যদি আমি এটাকে ধরে চলি বা অক্সিজেনকে ধরে চলি, যেটাকেই ধরে চলি না কেন, ইলেকট্রনের আদান প্রদান হচ্ছে 2 ইলেকট্রন। 2 ইলেকট্রন, এই 2 ইলেকট্রন মানে কি? ইলেকট্রন কয় মোল? 2 মোল। তার মানে জল থেকে এই বিক্রিয়াটার ক্ষেত্রে হাইড্রোজেন উৎপন্ন করতে কত মোল ইলেকট্রন ব্যবহার হয়েছে? 2 মোল ইলেকট্রন ব্যবহার হয়েছে। 2 মোল ইলেকট্রন মানে কত ফ্যারাডে হবে? তো আমরা কি জানি এই নিয়ম অনুযায়ী 1 মোল ইলেকট্রন মানে কি 1 ফ্যারাডে বা 96,500 কুলম্ব। তাহলে এক্ষেত্রে 1 মোল হাইড্রোজেন বা হাফ মোল অক্সিজেন উৎপন্ন করতে 2 মোল ইলেকট্রন প্রয়োজন। সমান কত? 1 মোলের জন্য 96,500 কুলম্ব কারেন্ট লাগে, তাহলে 2 মোলের জন্য কত হবে? 2 × 96,500 কুলম্ব কারেন্ট লাগবে। এই বিক্রিয়াটার ক্ষেত্রে যদি আমাদের সম্পূর্ণ হাইড্রোজেন এবং এটাকে উৎপন্ন করতে হয়, তাহলে আমাদের এত কুলম্ব কারেন্ট লাগবে। কিন্তু আমাদের কাছে কারেন্ট তো আর অতটি দেয়নি, তাহলে আমাদেরকে দেখতে হবে আমাদের কারেন্ট দিয়েছে কতটি, তাই তো? তাহলে Q = IT, এই ফর্মুলাতে যদি আমরা ফেলি তাহলে কি দাঁড়াবে আমাদের? এখানটাতে I কত আছে 10 অ্যাম্পিয়ার, আর ইন্টু 3 মিনিট 13 সেকেন্ড মানে কত? 3 × 60 + 13। টোটাল ভ্যালু কত আসবে? ক্যালকুলেট করো। টোটাল ভ্যালু আসবে আমাদের 1930 কুলম্ব। পরিষ্কার? তাহলে আমরা বুঝতেই পারছি যে 1930 কুলম্ব কারেন্ট আমাদেরকে দেওয়া হয়েছে, কিন্তু এই বিক্রিয়াটা সম্পূর্ণ করতে আমাদের এত কুলম্ব কারেন্ট লাগে। তাহলে আমাদেরকে বের করতে হবে 1930 কুলম্বতে কত মোল ইলেকট্রন ব্যবহার হয়, মানে কত মোল হাইড্রোজেন ব্যবহার হবে, সেটা আমাদের বেরিয়ে আসবে। তাহলে আমরা বলতে পারি যে 2 × 96,500 কুলম্ব তড়িৎ, আর লিখছি না, প্রয়োজন কতর জন্য? 1 মোল H2 এর জন্য। তাই পেয়েছি আমরা এখানে। তাহলে আমাদের কত কারেন্ট দিয়েছে? 1930 কুলম্ব। এই তড়িৎ দিতে গেলে কত মোল পাবো? তাহলে 1/2 × 96,500 উপরে ইন্টু কত? 1930। তাহলে কত মোল পাবো? সমান 0.01 মোল। তাহলে এত মোল আমরা কি পাবো? হাইড্রোজেন পাবো। বুঝতে পারছি সবাই? পরিষ্কার সবার কাছে? তাহলে আমরা দেখলাম যে এখানে জলের ভর কত? 18 গ্রাম, এটা আমরা জানি। 18 গ্রাম জল ছিল, সেখান থেকে 1 মোল হাইড্রোজেন পেয়েছিলাম।
কিন্তু যখন আমরা 1930 কুলম্ব কারেন্ট পাঠালাম তখন কত মোল হাইড্রোজেন পেলাম? এত মোল। তাহলে এত মোল হাইড্রোজেন কত গ্রাম জল থেকে পাবো? আমরা 1 মোল হাইড্রোজেন পাই 18 গ্রাম জল থেকে। তাহলে আমাদের এখানে কত আসলো? 0.01 মোল হাইড্রোজেন। এটা কত থেকে পাবো? ইন্টু 0.01 সমান কত? 0.18 গ্রাম জল থেকে পাবো। তাহলে জল কতটি খরচ হলো? অতএব বিয়োজিত জল সমান কত? 0.18 গ্রাম। মন দিয়ে দেখো ব্যাপারটা। আমাদের এই অঙ্কটা অনেকভাবে করা যায়। আমি তোমাদেরকে সবচেয়ে শর্টকাট নিয়ম শেখাচ্ছি, যেটা তোমরা করতে পারবে। প্রথমেই হচ্ছে এই অঙ্কটা এবং এর আগের অঙ্কটার মধ্যে একটু সমস্যা আছে। এর আগের অঙ্কটাতে দেখো আমাদের ধাতুর পরিমাণটা দিয়ে দিয়েছিল কত গ্রাম। এখানে কিন্তু গ্রাম ট্রাম কিছু বলে দেয়নি। তাহলে শুধু বলেছে যে কিছু পরিমাণ কারেন্ট আমরা জলের মধ্যে দিয়ে পাঠাবো, তাহলে কতটি জল বিয়োজিত হবে। তাহলে আমাদের জলের নর্মাল ব্যাপারটা আমাদের জেনে নিতে হবে, কারণ ব্যাকেট এখানে কত গ্রাম ব্যাপারটা বলেছে, নাহলে আমি মোলে অঙ্ক রেখে দিতে পারতাম। যেহেতু আমাকে গ্রাম করতে বলেছে বলে আমি গ্রাম বের করলাম। তাহলে আমাদেরকে প্রথমে জলের বিয়োজনটা একটু দেখে নিই। জলকে ভাঙতে গেলে হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস পাই, এটা আমরা জানি, ছোটবেলা থেকে জানি। তো আমরা ভেঙে নিলাম, জল থেকে ভেঙে নিয়ে ব্যালেন্স ইকুয়েশন করে নিলাম। এই ইকুয়েশনটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে জল থেকে হাইড্রোজেন তৈরি করতে গেলে দুটো ইলেকট্রনের হেরফের হয়। দুটি ইলেকট্রন মানে 2 মোল ইলেকট্রন। বিক্রিয়ার ক্ষেত্রে সামনে যে সংখ্যাটা থাকে তাকে মোল বলে। ফ্যারাডের নিয়ম আর একটা হচ্ছে যে 1 ফ্যারাডে কারেন্ট মানেই হচ্ছে 2 মোল ইলেকট্রনকে নির্দেশ করে। 1 ফ্যারাডে কারেন্ট মানে, সরি ভুল বললাম, 1 ফ্যারাডে কারেন্ট মানে 1 মোল ইলেকট্রনকে নির্দেশ করে। কিন্তু এখানে কয় মোল ইলেকট্রন লাগছে? আমার 2 মোল ইলেকট্রন লাগছে। তাহলে 2 মোল মানে কত ফ্যারাডে? 2 ফ্যারাডে। তাই আমি করেছি যে এক্ষেত্রে 2 মোল ইলেকট্রন মানে কয় ফ্যারাডে? 2 ফ্যারাডে, মানে 96,500কে 2 দিয়ে গুণ করলাম। কিন্তু এতটি কারেন্ট তো আমাকে দিচ্ছে না ওরা দিচ্ছে কত? এত অ্যাম্পিয়ার কারেন্ট দিচ্ছে এত মিনিট এত সেকেন্ড দিয়ে। তাহলে মোট কতটি কারেন্ট? আমরা কিউ এর ফর্মুলা জানি, কিউ ইজ ইকুয়াল টু আইটি। তাহলে 1930 কুলম্ব কারেন্ট পাঠানো হয়েছে। তাহলে আমরা বিক্রিয়া থেকে বুঝতে পারলাম যে যদি আমরা 2 ফ্যারাডে কারেন্ট পাঠাই তাহলে 1 মোল হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। আমরা যদি 2 ফ্যারাডে কারেন্ট পাঠাই তাহলে 1 মোল হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। কিন্তু আমি কারেন্ট পাঠিয়েছি কতটি? 1930 কুলম্ব। তাহলে এখানে কয় মোল হাইড্রোজেন গ্যাস পাবো? 0.01 মোল। আর যতটি হাইড্রোজেন গ্যাস পাচ্ছি অত মোলই তো জল ছিল। 1 মোল হাইড্রোজেন পেয়েছিলাম মানে কি 1 মোল জল ছিল, তাই তো? তাহলে এত মোল হাইড্রোজেন পাচ্ছি মানে কি জলটাও ছিল কত? 0.01 মোল। আমাদের অঙ্ক এখানেই শেষ। কিন্তু যেহেতু প্রশ্নের মধ্যে গ্রামে বের করতে বলেছে, তাই আমরা জানি যে 18 গ্রাম জল, 18 গ্রাম জল মানে কি 1 মোল জল। তাহলে 1 মোল হাইড্রোজেন পেয়েছিলাম 1 মোল জল থেকে, মানে 18 গ্রাম জল থেকে। তাহলে এখানে কতটি পেয়েছি আমরা? 0.01 মোল। তাহলে কত থেকে? সিম্পল। এবার নেক্সট অঙ্কটা দেখো, এর আগের অঙ্কটার উপর ডিপেন্ড করে বলছে একটি ধাতব তারে 1 অ্যাম্মিটার তড়িৎ প্রবাহিত হচ্ছে। একটু লেখাটা অস্পষ্ট আছে, এটা লেখা আছে 1 সেকেন্ড। 1 সেকেন্ডে, আমি লিখে দিচ্ছি উপরে, 1 সেকেন্ডে তারের কোনো বিন্দুর মধ্যে দিয়ে কত সংখ্যক ইলেকট্রন প্রবাহিত হয়। আমরা একটু আগে কি বললাম? আমরা একটু আগে বললাম 1 ফ্যারাডে সমান কত? 96,500 কুলম্ব, মানে 1 মোল ইলেকট্রন বললাম তো। আর 1 মোল সংখ্যা কত আমরা জানি তো, অ্যাভোগাড্রো সংখ্যা, মানে 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি ইলেকট্রন। মন দাও, 1 ফ্যারাডে মানে কি 1 মোল ইলেকট্রন। আর আমরা জানি যে কোনো জিনিসের 1 মোল মানে কি
অ্যাভোগাড্রো সংখ্যক কণা, তাহলে এতটি ইলেকট্রন, তাই তো? তাহলে আমরা বুঝতেই পারছি যে তারের মধ্যে দিয়ে যদি আমরা 1 ফ্যারাডে কারেন্ট পাঠাতে পারি, তাহলে এতটি বিন্দুর মধ্যে মানে এতটি সংখ্যক ইলেকট্রন ওই 1 ফ্যারাডে কারেন্টটাকে পরিবহন করে। কিন্তু আমরা কি এখানটাতে 1 ফ্যারাডে কারেন্ট পাঠিয়েছি? দেখি কতটি কারেন্ট পাঠিয়েছি, ওরা তো বলে দিয়েছে। তাহলে কিউ ইজ ইকুয়াল টু আইটি, এখানে আই কত বলেছে 1, সময় কত বলেছে দেখো সেকেন্ড, আমরা সেকেন্ডেই করি, তাহলে 1, তার মানে কত 1 কুলম্ব। 96,500 কুলম্ব কারেন্ট পরিবহন করে কে? এত সংখ্যক কণা। কিন্তু আমরা তো 1 কুলম্ব কারেন্ট দিব, তো দেখি তাহলে কত হয়। তাহলে আমরা জানি কি 96,500 কুলম্ব তড়িৎ পরিবহন করে কতটি ইলেকট্রন? 6.022 ইন্টু 10⁻23টি ইলেকট্রন। কিন্তু এখানে কত কুলম্ব দিচ্ছি? এখানে দিচ্ছি 1 কুলম্ব তড়িৎ পরিবহন করে। তাহলে কত হবে? 022 ইন্টু 10⁻23 বাই কত? 96,500, এতটি ইলেকট্রন। তাহলে একে ভাগ করলে আমাদের উত্তর বেরিয়ে আসবে। কি বুঝতে পারছি তো? তাহলে উত্তর হবে 6.24 ইন্টু 10⁻18, এতটি। দেখো একদম সিম্পল অঙ্ক, শুধু মোল আর অ্যাভোগাড্রো সংখ্যার মধ্যে সম্পর্কের অঙ্ক, এর আগে রিলেশন দিয়ে। এবার তার পরের অঙ্কটা দেখো। কপার সালফেট দ্রবণ থেকে 30 মিনিটে এত গ্রাম কপার উৎপন্ন করতে কত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের প্রয়োজন? দেখো এখানে গ্রাম বলে দিয়েছে, তাহলে আমাদের সমস্যা নেই, তাই না? কেন আমরা গ্রামটা বললে সমস্যাটা নেই কেন? দেখো আমরা জানি যে 1 ফ্যারাডে সমান 96,500 কুলম্ব, মানে কি 1 গ্রাম তুল্যাঙ্ক কপার। জানি, এটা তো আমরা জানি অলরেডি। এখানে কতটি কপার পেয়েছি? এত গ্রাম। তাহলে কত কুলম্ব কারেন্ট এত গ্রামের জন্য হয় বের করে নেওয়া যাবে। তাহলে আমাদেরকে এখানে প্রশ্নটা হচ্ছে আমাদের 1 গ্রাম তুল্যাঙ্ক কপার সমান কত গ্রাম, এইটা বের করতে পারলে হয়ে যাবে। তো আমরা কি জানি? E is equal to A by V, E is equal to A by V। দেখো কপার সালফেটের সংকেত থেকে আমরা বুঝতে পারছি কপারের যোজ্যতা হচ্ছে 2, কিন্তু কপারে পারমাণবিক ভর দেওয়া নেই। হ্যাঁ, এই প্রশ্নটার মধ্যে দেওয়া নেই, দেওয়া উচিত ছিল, আমি দিয়ে দিচ্ছি 63.5, এটা হচ্ছে কপারের পারমাণবিক ভর। তাহলে উপরে কত হবে? 63.5 এত গ্রাম। তার মানে 1 গ্রাম তুল্যাঙ্ক কপার সমান কত গ্রাম? 63.5 বাই 2 গ্রাম। আমাদের অঙ্ক হয়ে গেছে। কারণ দেখো 63.5 বাই 2 গ্রাম কপারের জন্য কারেন্ট লাগে কত? 96,500 কুলম্ব, তাই তো? লাগে তো? কিন্তু আমার এখানটাতে কত গ্রাম বলেছে? 0.406 গ্রাম কপারের জন্য কত কুলম্ব কারেন্ট লাগবে? 96,500 বাই কত? এই পুরোটা নিচে আসতো, তাহলে 63.5টা নিচে গেল আর 2টা উপরে চলে গেল, গুণ কত? এই ভ্যালুটা 4.406। এটা কাটাকাটি করে আমাদের কত কুলম্ব বেরাবে? ক্যালকুলেট করো, আমি একটু ক্যালকুলেট করে নিই। এটা বেরাবে 1233.98, 1233.98 কুলম্ব। তাহলে এত কুলম্ব কারেন্ট আমরা পাচ্ছি, তাই তো? এবার যদি আমরা কিউ ইজ ইকুয়াল টু আইটি ফর্মুলাতে ফেলি, আমাদের এখানে দেখো কি দেওয়া আছে? কিউ এর মান দেওয়া আছে। কিউ এর মান কত? 1233.98
সমান আই কত জানি না, তাহলে আই থেকে গেল, ইন্টু টি কত, টি জানি কত 30 মিনিট, তো 30 মিনিট মানে কত 30 ইন্টু 60 সেকেন্ড। তাহলে একে যদি আমরা সমাধান করি তাহলে জায়গা একটু এখানে কমই পড়ে গেছে, এইখানটাতে করে দিই, তাহলে বা আই সমান সমান কত দাঁড়াবে 1233.98 বাই কত 30 ইন্টু 60, ক্যালকুলেশন কত করলে কত বেরাবে, এটা বেরাবে 0.6855 অ্যাম্পিয়ার। পরিষ্কার হয়েছে ব্যাপারটা? দেখো এখানে আবার বলি অঙ্কটাতে, এত গ্রাম কপার উৎপন্ন হতে কত অ্যাম্পিয়ার কারেন্ট লাগবে, এটা আমাদের কাছে প্রশ্ন ছিল। তাহলে আমাদেরকে আমরা কি জানি, আমরা জানি 1 ফ্যারাডে বা 96,500 কুলম্ব মানে হচ্ছে 1 গ্রাম তুল্যাঙ্ক কপার, তাই তো? এবার আমাদের প্রশ্ন আসছে 1 গ্রাম তুল্যাঙ্ক কপার মানে কত গ্রাম, সেটা যদি আমি জানতে পারি তাহলে অত গ্রামে লাগে এত কুলম্ব, তাহলে এত গ্রামে লাগে কত কুলম্ব। তো আমরা জানি E ইজ ইকুয়াল টু A বাই ভি, এখানে এটা দেওয়া না, আমি দিয়ে দিলাম 63.5। আর যোজ্যতা তো সংকেত থেকে বুঝতে পারছি, কপার সালফেট, সালফেটের 2, তাহলে এরও 2 হবে, তাহলে নিচে 2 ভাগ করে যা হবে ভ্যালু এটা, তাহলে এত গ্রাম, তার মানে এর 1 গ্রাম তুল্যাঙ্ক মানে হচ্ছে এত গ্রাম। তাহলে এত গ্রামের জন্য কত লাগে 96,500 লিখেছি, তাহলে এখানে কত গ্রাম দিয়েছে এত, তাহলে অত গ্রামের জন্য কত কুলম্ব লাগে। এবার কিউ ইজ ইকুয়াল টু আইটি ফর্মুলাতে বসালাম, কিউ এর মান আমি জানি, টি এর মান ওরা বলে দিয়েছে, আই তো বেরিয়ে আসবে সমাধান করলে, অঙ্ক শেষ। বুঝতে পেরেছি সবাই? এবার আসি অন্য প্যাটার্নের অঙ্কতে। অন্য প্যাটার্ন বলতে আপেক্ষিক পরিবাহিতা, মোলার পরিবাহিতা, কোষ ধ্রুবক নিয়ে যে অঙ্ক, ওটা তো অনেকের সমস্যা ছিল বলে জানিয়েছে আমাকে, ওদের জন্য করছি, একদম সিম্পল অঙ্ক। অঙ্কটা পড়ি আগে। একটি পরিবাহিতা কোষের তড়িৎদ্বার দ্বয়ের মধ্যেকার দূরত্ব বলে দিয়েছে এত সেন্টিমিটার, প্রতিটি তড়িৎদ্বারের প্রস্থচ্ছেদ বলে দিয়েছে এত বর্গ সেন্টিমিটার, উক্ত কোষকে একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থের এত এম দ্রবণ দ্বারা পূর্ণ করলে কোষের রোধ হয় এত ওহম, আপেক্ষিক পরিবাহিতা গণনা কর। কি বের করতে বলেছে আগে তার দিকে মন দিই আমরা। বের করতে বলেছে আপেক্ষিক পরিবাহিতা। আপেক্ষিক পরিবাহিতার আমরা সূত্র জানি কিনা আগে লিখি। আপেক্ষিক পরিবাহিতা কি দিয়ে চিহ্নিত করা হয়, কাপ্পা। কাপ্পা সমান সমান কি 1/r ইন্টু এল বাই এ, তাই তো?